কাজ করছে প্রায় ৮০,০০০ ক্যাটারার্স। ব্রিটিশ অর্থনীতিতে যাদের অবদান ৩.৬ বিলিয়ন পাউন্ড। The last 8 awards, courtesy of Inam, and it's always a very enjoyable experience. So yeah, it's a fantastic evening out. And we just won the London Suburbs Restaurant of the Year, and very thrilled, very pleased, shocked as well, and but over the moon. So very pleased to win this today. British Curry Awards, and it's getting better and better. The competition is getting tougher and tougher, and you know what, the hard work and perseverance has paid off for winning it. And I'd like to thank the British Curry Awards. কয়েক ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠান পরিচালনা করেন বিবিসি রেডিওর উপস্থাপক রবি বিন্নার। বিশ্বমন্দায় ব্রিটেনের বিভিন্ন শিল্পের পাশাপাশি কারি শিল্প যখন বিধ্বস্ত প্রায়, তখন কারি শিল্পের অস্কার খ্যাত এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে এই ব্যবসায়ীদের মনে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করছে সবাই। লন্ডনের বেটারসিয়া এভলিউশন হল থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। লন্ডন সফররত আল হারমান পারফিউমের সিইও মাহতাবুর রহমান নাসির ও ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তসবিরুল আহমেদ চৌধুরীর সাথে মতবিনিময় করেছে কমিউনিটির সুধীজনেরা। এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের স্বত্বাধিকারী ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ, ফয়সল চৌধুরী শোয়েব, এনটিভি ডিরেক্টর মুজিবুল ইসলাম, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স, স্টার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ, কাউন্সিলর শাহেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, আলফাজ কবিরি শাহিন ও সুফি মিয়া। উপস্থিত ছিলেন মিসেস সিরাজ হক, মিসেস ওয়াহিদ, জোসনা আক্তার, মুজিব, ডাক্তার শাহিদ সহ কমিউনিটির সুধীজনেরা। মতবিনিময় সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাইদা চৌধুরী, হাবিব ও বাপ্পি। বাংলাদেশে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক সব আন্দোলনে সমর্থন জানাবে যুক্তরাজ্য 18 দল। মঙ্গলবার পূর্ব লন্ডনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জোট নেতৃবৃন্দের এক বৈঠকে উপস্থিত বক্তারা একথা বলেন। যুক্তরাজ্যে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিকের সভাপতিত্বে এবং ব্যারিস্টার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জমিয়তুল ওলামা ইউরোপের সভাপতি মুফতি সদরুদ্দিন, খেলাফত মজলিস যুক্তরাজ্যের আমির আব্দুল কাদের সালেহ, ইসলামী ঐক্যজোট যুক্তরাজ্য শাখা সভাপতি মাওলানা শোয়েব আহমেদ, আশিকুর রহমান আশিক, বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম রাব্বানী, আবেদ রাজা, আব্দুল কাদের, সোহেল আহমেদ সাদিক, নাজমুল হোসেন চৌধুরী, সোয়ালেহিন করিম চৌধুরী, সেলিম, আনোয়ার হোসেন শাওন ও রাজীব আহমেদ খান সহ 18 দলীয় নেতৃবৃন্দ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টার ইন দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বর্ণাঢ্য এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহ এমি হোসেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্টার ইন দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে ক্যানারি ওয়ার্ফের একটি অভিজাত হোটেলে। 11টি হাউজিং অ্যাসোসিয়েশনের মধ্যে 15 জন কমিউনিটি ব্যক্তিত্ব এই অ্যাওয়ার্ড অর্জন করেন। শিক্ষা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখার বিশেষ ক্যাটাগরিতে প্রথমবারের মতো স্টার ইন দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন বাঙালি কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। ব্রিটেনের মেইনস্ট্রিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টার অফ দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়ে আমি দারুণভাবে আনন্দিত। এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে সমাজের সেবায় আমাকে নিয়োজিত করার উৎসাহ আমি পাবো। সমাজের জন্য কাজ করার জন্য আমি আরও প্রয়াসী হব। যারা আজকে অ্যাওয়ার্ড দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রেস্টিজিয়াস মেরিট হোটেলে আজকে ব্রিটিশ বাংলাদেশি এবং হুস্ট সাদা সব কমিউনিটি মিলে আজকে আমাকে সম্মানিত করলো, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্যান্যরা হলেন ও হফ ফোর্ড হাউজিং অ্যাসোসিয়েশনের মার্টিন কিং, পপুলার হারকার রিচার্ড ক্যালি, প্রভিডেন্ট রো হাউজিংয়ের কলিন ফিপ, স্পিটাল ফিপ হাউজিংয়ের ল্যারি হেরম্যান, সোয়ান হাউজিংয়ের চার্মিন বার্ড, টাওয়ার হ্যামলেটস কমিউনিটির হাউজিংয়ের রিতা ব্রাউন প্রমুখ। I've been helping out in the community, doing lots of volunteering work. I'm proud to get this award.
This is achievement of my hard work with the community. ব্রিটিশ ন্যাশনাল হাউজিংয়ের চিফ এক্সিকিউটিভ ডেভিডের সঞ্চালনে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করেন পপলা ও ক্যানিং টাউন থেকে নির্বাচিত এমপি জিম ফিস প্যাট্রিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর রাবিনা খান ও ইয়ং মেয়র নাহিম ইসলাম। অ্যাওয়ার্ড প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তরুণ ম্যাজিশিয়ান হেনরি তার ম্যাজিকের মাধ্যমে সবাইকে মুগ্ধ করে রাখেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাজ্য সফররত সিলেট টুলটিকার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুসাব্বির মতবিনিময় করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার রাজীব আহমেদের সাথে। মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে স্পিকার রাজীব আহমেদ তার বক্তব্যে লন্ডনে স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে চেয়ারম্যান আব্দুল মুসাব্বিরকে ধারণা দেন। এ সময় আব্দুল মুসাব্বিরও বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের জীবনযাত্রার চিত্র উপস্থিত সবার সামনে তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবি, কমিউনিটি নেতা আব্দুল আলী রৌফ, কমিটি নেতা তারিফ আহমেদ, মল্লিক শাকুর ওয়াদুদ, আতিকুল হক, সাংবাদিক সারোয়ার কবির, সৈয়দ মারুফ, আবুল খয়ের ও ইমদাদ সহ আরো অনেকে। ব্রিটেনের অ্যাওয়ার্ড বিজয়ী স্পোর্টস সংগঠন লন্ডন টাইগার্স প্রতিবারের ন্যায় এবারও তাদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সারা বছর খেলাধুলার বিভিন্ন ইভেন্টে যে সকল খেলোয়াড় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে বছর শেষে সম্মানিত করতেই এই আয়োজন। এবছর লন্ডন টাইগার্সের 3000 খেলোয়াড়, কর্মকর্তা, কোচ ও ভলান্টিয়ারদের মধ্যে থেকে প্রায় 15 ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বর্ণাঢ্য এই অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 15 ডিসেম্বর। স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও সেলিব্রিটি খেলোয়াড়রা এতে অংশ নেবেন। মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান লন্ডন টাইগার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মেজবাহ আহমেদ। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন লন্ডন টাইগার্সের বাংলা মিডিয়া অফিসার ইব্রাহিম খলিল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার মেহফুজ আহমেদ, ফুটবল ক্লাব প্রেসিডেন্ট আজিজুর রহমান, অপারেশন ম্যানেজার জাওয়ার আলী, ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান সাইদুল আলম রতন, জেএমজে কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদ, প্রাইড অব এশিয়ার স্বত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম প্রমুখ। লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনিস্টারের ভিক্টোরিয়া এলাকায় প্রথমবারের মতো বাংলাদেশিদের পরিচালনায় চালু হয়েছে ওয়েস্টমিনিস্টার মুসলিম কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদ। মসজিদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিউনিটিকে অবহিত করতে মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনে একটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইয়াউর উদ্দিন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল, মাওলানা আব্দুল হক, দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ খান, হাজি এনায়েত জায়গিরদার, হাজি সাজিদ মিয়া, মোহাম্মদ ময়না মিয়া সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয় মসজিদে প্রায় 300 মুসল্লিদের নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি ওয়াক্তের নামাজের পাশাপাশি সাপ্লিমেন্টারি ক্লাস ও বাংলা ভাষা শিক্ষাও প্রদান করা হয়। মসজিদের জায়গা ফ্রি হোল্ড করতে আরও প্রায় 5000 পাউন্ড প্রয়োজন। সংবাদ সম্মেলনে থেকে কমিউনিটির বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। লন্ডন সফররত সিলেটের টুলটিকর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল মুসাব্বিরকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর উপজেলা যুব সমাজ। সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ। যুবনেতা সৈয়দ সাদেকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক। উপস্থিত ছিলেন কমিটির ব্যক্তিত্ব নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, আব্দুল আলী রৌফ, তারিফ আহমেদ সহ আরো অনেকে। এ সময় উপস্থিত প্রবাসী টুলটিকারবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তার সমাধানে সংবর্ধিত অতিথির সহায়তা কামনা করেন। প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল মুসাব্বির তার বক্তব্যে আগামীতে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে তার কাজ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভা অনুষ্ঠিত।
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে ফ্রান্স বিএনপির প্রতিবাদ সভা।